নিউট্রিয়েন্টস রিটেইন টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। আমার বাপ ছাবলা আর তোমার বাপ কি? এই খবরদার, আমার বাপ নিয়ে তুমি একটা কথা বলবা না। আমার বাপের মতো তোমার বাপের হতে 7 বার জন্ম নেওয়া লাগবে। এই বাসাটা কার? তোমার? তোমার মতো 2 পয়সার এই চাকরিজীবী এত বড় ফ্ল্যাট কিনে কিভাবে? আমার বাপ 20 লাখ টাকা দিছিল, সেই টাকা দিয়ে তুমি কিনছো ফ্ল্যাট। তোমার বাপ আমাকে 20 লাখ টাকা দিয়েছে, সেই কথা তুমি মনে রাখছো। আর আমার বাপ যে তোমার জন্য দুপুরে জমি কিনে রাখছে সেটা মনে নেই তোমার? বাবা ফাঁক দিন, আমার মেয়েরে নিয়ে বিপদে পড়ে তোর এখানে আইছি। আগে তুই কম পায়খানাটা কোন দিকে, আমি সব পরে কই দিছি তোরে। বুঝলাম না। আরে বুঝতেছো না, তোমার মামার পেটে কামড় দিচ্ছে। আরে বাসের মধ্যে যে আজে বাজে কিছু খায়ও না, তো সোসার করে সোসা যা দেখে তাই খাইতে চাই। খাইতে খাইতে এই যে এই অবস্থা বানাইছে, আমি পেট খারাপ হয়ে গেছে। আরে এত কথা কও কেন? তাড়াতাড়ি দেখা, বোঝা যাইতেছে তো। বাজার আমার একটা কম্বল কিংবা লেপাই না দাও না, আমার ভীষণ ঠান্ডা লাগছে। রাস্তার মধ্যে যে কি ঠান্ডা। ভাইজান, আমি আলাপি, আমার চিনতে পারছেন? না চিনলে অসুবিধা নাই, এই কয়দিনে আপনার আমি চিনাই দিব। এক্সকিউজ মি। হ্যালো, পারি না, হ্যাঁ সব সময় কোথাও না কোথাও গেলে একটা গন্ডগোল লাগাইবই লাগাইবো। আরে পড়ছো? আরে পাইছো? আরে পিছলায় পড়ে গেছি গা। আরে এই ছেলে, তুমি এনে খাড়াই আছো কেন? তোমার মামা যে এত ব্যথা পাইলো, তুমি এনে খাম্বার মতন দাঁড়িয়ে রইছো। কি করবো আমি? আরেকটা বাড়ি মারবো মাথায়? বাড়ি দিবা কেন? তুমি তার জন্য ডাক্তার নিয়ে আসবা, হসপিটালে নিয়ে যাবা, ওষুধ আনবা। আশ্চর্য। এই, আমার বাইকটারে ধমক দিয়ে কথা কয়, খবরদার। আর একবার ধমক দিলে কিন্তু এই বাড়ির থেকে বাইর করে দেবো। কি? হ্যাঁ, ভাইগনার বাসায় আসার সাথে সাথে চোখ উল্টে গেল। তোমার জন্য আমি ভাইগনার সাথে কথা কইতেছি, করা কথা কইলাম, আর তুমি এখন আমার এই বাড়ি থেকে বাইর করে দিবা। এটা কি তোমার বাড়ি? দাঁড়াও, আজকে বালিশ চাপা দিবা। সব কিছু তুমি মরলা না কেন? মরলি না কেন তুই? হ্যাঁ, তুই মরলি না কেন? মাই দিয়ে ফেলবো, মাই। সারা রাস্তা আবার জ্বালাইছো। এরা কারা? আমি জানি না। মানে আমার মামা আর মামি। বৌমা, তুমি আমাকে চিনবা না। আমি তোমার মামা শ্বশুর, আর এই হচ্ছে তোমার মামি শাশুড়ি। আসসালামু আলাইকুম। ভাবি, আমি আপনার একমাত্র ননদ আলাপি। ছোয়া, আমাদের প্ল্যানের তো 12টা বেজে গেল। মামার মামি আমাকে না জানে চলে আসছে। তাহলে আমি কি করব? বৌমা তো দারুণ সুন্দর দেখতে। হ্যাঁ, বৌমা, আমরা কিন্তু তোমার এখানে আইছি বেশ কিছুদিন থাকো। আমাদের তো ভালো মন্দ রান্না করে খাওয়াইবা, তাই না? খাওয়াবে না মানে? এত খাওয়াবে, একদম খাওয়াতে খাওয়াতে বাপ ডাকায় ফেলবে। বৌমা, তুমি আমাদের জন্য শরবত না মা, চা চা নালে কফি। আচ্ছা, চা নাইলে গরম গরম কপি নিয়ে আসো, হ্যাঁ বানায়। আর এই যে তোমার মামা ব্যথা পাইছে, এর জন্য একটু বরফ নিয়ে আসো। কফি, চা, বরফ। ঠিক আছে। আব্বা, আমি আসতেছি। আচ্ছা, বৌমাটা কেমন যেন করলো না চেহারাটা? আরে বাদ দেও, আমগো কাম আমগো সাথে। বৌমা কি করলো না করলো এদিকে তাকাই লাগবে না তো, বুঝো ভাই? কি ব্যাপার, এরকম চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? চোখে কিছু পড়ছে নাকি? আমার লাইফটা হেল করতে তুমি তোমার মামা মামিকে বাসায় নিয়ে আসছো, তাই না? আমার শখের কুশনগুলো দিয়ে এসে মারামারি করতেছে, একটা তো ছিঁড়েও ফেলছে। আরে একটু মাথাটা ঠান্ডা করো না। তারা আসছে, 2-1 দিন থাকবে, তারপর চলে যাবে। একটু ধৈর্য ধরো। এরপর তো তুমি আর আমি, তাই না? খবরদার, আমাকে উল্টাপাল্টা কথা বোঝাতে আসবা না। ওনারা 2-1 দিনের জন্য আসে নাই, ওনারা আসছে আমাদের হাড্ডি গুড্ডি গুড়া গুড়া করতে। আরে কি বলো না বলো তুমি? হাড্ডি গুঁড়া করবে মানে? এত সোজা? আমি কত প্ল্যান করলাম, 4 দিনের ছুটিতে কোথাও ঘুরতে যাব, ওনারা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো। আচ্ছা, ওনারা এরকম জঙ্গলি কেন? আরে কি বলো, জঙ্গলি হবে কেন? গ্রাম থেকে আসছে সহজ সরল মানুষ, একটু বেশি কথা বলে অল্পতেই ঝগড়া করে, এটা তেমন কি?
না না, তেমন কিছুই না। শুনো, আমি তোমাকে 24 ঘন্টার ওয়ার্নিং দিলাম, এর মধ্যে এদেরকে বাসা থেকে বিদায় করো। এরা কিন্তু আমার বাসাটা কয়েক মিনিটের মধ্যে জঙ্গল বানায় ফেলছে। মাথাটা ঠান্ডা করো, এত মাথা গরম করো না। আমিও তো একটা চাপের মধ্যে আছি। এখন তুমি আমি এটা নিয়ে ঝগড়া করলে হবে? এগুলো আগে জানলে তোমাকে আমি বিয়েই করতাম না। আল্লাহ, কি বিপদের মধ্যে পড়লাম আমি। মাথা ঠান্ডা করো প্লিজ। কি বুঝলা? বুঝছি তো অনেক কিছুই, তবে বউটা একটু তেরা আছে। অসুবিধা নাই, সাইজ করে ফেলতে পারো। শোনো, আইসি আলাপির বিয়া ঠিক করব, বিয়াটা দেওয়া মুখ আর দিনটে দিয়া শান্তি মতো বিয়া শাদী করাইয়া তারপরে গ্রামে যাব। আমিও কিন্তু মনে মনে সেটাই ভাবছিলাম। আচ্ছা, তোমার মাথা ব্যথাটার কি অবস্থা, ঠিক হয়েছে? মাথা ব্যথা ঠিক হয়েছে, কোমর ব্যথাটাও কমছে, কিন্তু ওই যে গলা চাপায় ধরছে না, এটা ব্যথাটা আছে। আচ্ছা, বাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, হ্যাঁ, কিন্তু এই গোসলখানাটা না কেমন পিছলা, হাঁটুনি যায় না। তুমি একটা কাজ করো, ওই যে বাইরে যাও না, বাইরে গিয়া একটু বালি নিয়ে আসবা, বালিটা চারিদিকে সরাই দিলে তাহলে আর আসার খানে ভয় নাই। হ, তাই করতে হইব। এই বাথরুমের মধ্যে পিছলা খাইয়া মাথার মধ্যে যেই চোট পাইছিলাম, মাথা বোধা ফাইটটা বই রয়ে গেছিলাম প্রায়। ইস, মরে যাইব। আমাকে শহরে আই না, বাইনার বাড়িতে ঢুকাই দিয়ে সে মরে যাব। হ্যাঁ, কইলে গেল। যাবগা, তোমার মাইয়া খুব আবার ওর কাছে ফোন দিছো। তোমার আমি মানা করছি ওর কাছে ফোন দিবা না। ও ফোন পাইলে মিনিটে মিনিটে পোলাগের সাথে খাতির করে। আমি কি শখ করে দিছি? হ্যাঁ, শখ করে দিছি? আমার কাছ থেকে জোর করে নিয়ে গেছে। এই এই আলাপি, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে আব্বা? কিছু কইবো? তুই আবার ফোন নিছস কোন সাহসে? হ্যাঁ, তোর ফোনের যন্ত্রণায় গ্রামে টিকতে পারলাম না। একসাথে 24টা পোলার সাথে প্রেম করছস। কে তোরে বিয়া করবো এটা নিয়ে নিজেকে মধ্যে মারামারি লাগাই দিছে। তারপর গ্রাম থেকে তো আমাকে বাইকে আসতে হইলো। আবার তুই এখানে ফোন নিছস, ফোন নিয়ে আবার পোলাগুলো হচ্ছে প্রেম করা শুরু করছস। ফোন দে। না, আমি ফোন দিব না। আমি ভাত ছাড়া বাঁচতে পারুন, কিন্তু ফোন ছাড়া বাঁচতে পারুন না। মুখে মুখে কথা কয়, যেটা কইছি সেটা কর, ফোন দে। আব্বা, বেশি ভয় দেখাবে না। আমি কিন্তু ভয়ের ধারধারি না, হ্যাঁ? বেশি কথা কইলে আমি কিন্তু বিষ খামো, মনে রেখো। সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি, তোমার জন্য হইছে। আমি দায়ী না, তুমি দায়ী। ফোন কিনে দিছো। না, তুমি দায়ী। আরেকবার যদি কও না আমার জন্য হয়েছে, তাহলে কিন্তু আবার গলা চাইপে ধরুন। একবার টাচ করে দেখাও দা, হাড্ডি কুড্ডি আলাদা করে দেবো একদম। হাড্ডি গুড্ডি তুমি আমার এই, মাইয়া দেবো কিন্তু। ওই যে শুরু হয়ে গেছে। মাইয়া দেবো কিন্তু। আমি কিন্তু যাবো, গিয়ে খাওয়াবো। শোনো, তুমি কিন্তু যেও না। এই, তুমি কি শিওর যে মামার মামি প্ল্যান করে আসছে? শিওর না তো কি,
তুমি যদি কালকের মধ্যে তাদেরকে বাসা থেকে বের না করতে পারো আগামী 6 মাসেও পারবা না। বিশ্বাস করে পাড়া তো মামা যে আমার ঘরে এইভাবে বসবে আমি কোনোদিন স্বপ্ন দেখি নাই, স্বপ্ন দেখলে সেটা রিপিট করতাম আমি। এখন এইসব কথা বাদ দাও, তুমি ওদেরকে লাই দিছো, ওরা মাথায় উঠছে। আর তোমার ওই মামা তো বোন, ওরে দেখলে তো আমার বিরক্ত লাগে, ফালতু ওর তো জীবনেও বিয়ে হবে না। ওরে দেখলে আমার থাপড়াইতে ইচ্ছা করে, আমার মাথায় রাগ ওঠা যায়, এক নম্বরের বেয়াদব। এখন কি করবো সেটা বলো। তুমি কি করবা না করবা সেটা তো আমার ভাবনার বিষয় না, আমি এত কিছু ভাবতে পারবো না। আর একদিন যদি ওনারা এই বাসায় থাকে আমাদের কিন্তু বাসা থেকে বাইর করে দিবে। আমার তো তাই মনে হচ্ছে। মামা আমার এদিক দিয়ে কি করছে, জানলা দিয়ে পানের পিক ফেলছে আরেক বেটার মাথার মধ্যে, সেই বেটা মামার দেখে ফেলছে। এখন যদি সে আমাকে পায় কথা শোনাই দিবে না? তোমার সাথে আমার সংসার টিকবে কিনা সেটারই সন্দেহ আছে, আর তুমি আসো আরেকজন এসে কথা শোনাবে সেটা নিয়ে। আমি আমার সংসারে এত গ্যাঞ্জাম সহ্য করবো না। আমিও সহ্য করতে পারবো না। তারা যে কি শুরু করছে, মিনিটে মিনিটে ঝগড়া করতেছে, প্লেট ভাঙতেছে, গ্লাস ভাঙতেছে, কবে জানি ঘর বাড়ি সব ভেঙে ফেলে। এখন কি করবা সেইটা বলো, তাড়াতাড়ি বুদ্ধি বের করো। পাইছে একটা বুদ্ধি, উড়া ধরা ঝগড়া করতে হবে, এমন ঝগড়া করতে হবে ঝগড়া দেখে যাতে মামা আর মামি ভয় পালায় যায় এখান থেকে। কি কি বলো বুঝি না তো। শোনো, আমরা যদি মিলেমিশে থাকি তারা তো এই বাসা থেকে যাবে না, তারা ভাববে যে বাহ আরামেই তো আছি। আমরা দুজন এমন ভাবে ফাও ফাও বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিবে, তারা ভয় পেয়ে যাবে। ধরো আমরা মারামারি কাটাকাটি শুরু করে দিব, তারা ভাববে যে এই বাসায় থাকা তাদের জন্য নিরাপত্তা, তখন ভাববে। তোমার সাথে আমি কি নিয়ে ঝগড়া করবো? আমি যখন ঝগড়া শুরু করব তুমি কোনো কিছু চিন্তা না করে শুধু কাউন্টার দিবা, পারলে কোনো কিছু ছুঁয়ে মারবা, মারামারি লেগে যাবে, সমস্যা কি? এখন থেকে শুরু করবো নাকি? না না, কালকে থেকে শুরু করবো, সকাল থেকে একদম। চলো। এবার না হোক, সামনের বার আরো ভালো হবে। অ্যাডভান্স মিষ্টি মুখ করে দিলাম। একটু মিষ্টিতেই হোক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তীর চিনি লাইফটা সিম্পলি মিষ্টি করে। ছোয়া! ছোয়া! আমি অফিসে যাবো, আমার রাস্তা কোথায়? আমি অফিসে যাবো, অফিসে যাওয়ার আগে আমি চিৎকার করি, ঠিক আছে বাবা? এই কি হইছে, তুই চেঁচামেচি করতেছো কেন? চেঁচামেচি করবো না কি করবো? আমি অফিসে যাবো কিন্তু আমার নাস্তা নাই, কেন? আরে তুমি অফিসে যাবে সেটা কি বলছো তুমি আমাকে আগে? বলি না যাতে কি হয়েছে, এখন বললাম আমি অফিসে যাবো, আমার নাস্তা নিয়ে এসো, যাও। নাস্তা রেডি হয় নাই, দেরি হবে। What? দেরি হবে মানে? দেরি হবে কেন? আমার এখন নাস্তা চাই। নাস্তা না খেয়ে গেলে অফিসে আমার মাথা ঘুরে আমি পড়ে যেতে পারি। বললাম না তোমাকে দেরি হবে। নাস্তা হইতে এত দেরি লাগে? বুঝতে পারছি তো, সংসারে তোমার কোনো মন নাই, রান্নাঘরে গিয়ে বসে থাকো তুমি। আমার মন ঠিকই আছে, তোমার মন নাই। চুপ, একদম চুপ। সংসারে মন না থাকলে আমি কি ছুটির দিন অফিসে যাই? বলেন মামা। একদম আলগা ডায়লগ ছাড়বা না, চুপচাপ বসে থাকো, আমি নাস্তা বানাবো, তারপর তুমি নাস্তা খাবা, নাইলে একদম দাঁত ভাঙা দিব। কি এত বড় কথা? তাহলে অফিসে যাব না। তোমার মেজাজ বেশি বেড়ে গেছে না দিন দিন, 20 দাঁত একদম ভাঙা দিব। আমার দাঁত ভাঙবা? দাঁত তো ভাঙবো তোমার আর ওই সাইমন হারামজাদার। সাইমন? তুমি সাইমনকে কিভাবে চিনলা? চিনলাম কিভাবে মানে? তোমার স্কুল জীবনের প্রেমিককে আমি চিনবো না সেটা কি হয়? আমি শুধু সাইমন না, সাইমনের 14 গোষ্ঠীকে আমি চিনি। তুমি সাইমনকে চিনো? হ্যাঁ চিনি, অনেক আগে থেকে চিনি। তুমি সাইমনকে চেনার পরে এতদিন আমার সাথে অভিনয় করছো? হ্যাঁ করছি, ভালো করছি। আর আমি যদি সাইমনটা একবার হাতের কাছে পাই, ওরে যেমন মারা মারবো, ওরা ঘুষে নাক মুখ ফাড়াই ফেলবো আমি। তুমি সাইমনকে কতদিন ধরে চিনো? বললাম তো অনেকদিন ধরে চিনি, আর সাইমন যে তোমাকে ফলো করে সেটাও আমি জানি। তুমি এতদিন ধরে আমার সাথে অভিনয় করতে পারলা? আরে অভিনয় তো এখন করতেছি। তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই ফারদিন। কি বলতে কি বলে ফেললাম। ভাইনার বাসায় দেখি সেই লেভেলের ঝগড়া চলে। সেটাই তো দেখতেছি। আরে তুমি এমন ভাবে কান্না করতেছো কেন? আমাদের না ঝগড়া করার অ্যাক্টিং করার কথা ছিল। তুমি আমার পাস নিয়ে খোঁচা দিবা, সবার সামনে আমাকে অপমান করবা, আর আমি কান্নাকাটি করবো না, আমি হাসবো। পাস্ট মানে? তুমি আমার সাথে অ্যাক্টিং করো না। তুমি সব জানতা তাই না? জেনে জেনে তারপর আমাকে জিজ্ঞেস করতা আগে কোনো রিলেশনশিপ ছিল কিনা, কাউকে পছন্দ করতাম কিনা। আমি অবশ্য মিথ্যা কথা বলছি, কিন্তু তুমি হয়তো অ্যাক্টিং করছো না জানার। বলো কি? সাইমন নামে আসলে কেউ আছে? এই যে আবারও অ্যাক্টিং করতেছে। আমি কিন্তু সত্যি সত্যি এখন তোমাকে একদম মাইরা ফেলবো। আরে রাখো তোমার মেরে ফেলা, এটা মিললো কিভাবে? আমি তো আন্দাজ একটা না।
কোন আন্দাজে বলি নাই আমি শিওর হয়ে বলছি এবং সত্যি সত্যি বলছি তুমি আমার সাথে ধোঁকাবাজি করছো। আমি কোনো ক্লু না পেয়ে কথা বলছি। আই হেট ইউ। দেখছো, তুমি একটু আগে আমার সাথে মিথ্যা কথা বলছিলা। তুমি একটা বাজে লোক। আই অলসো হেট ইউ। আরে বিয়ের আগে আমি কোনো প্রেম করি নাই। আমার মতো একটা সলিড ছেলে যে তুমি পাইছো, 7 বার করে শুকরিয়া করো দিনে। সলিড? তুমি যে স্কুলের ম্যাডামের মেয়ের সাথে প্রেম করছো সেটা মনে আমি জানি না। মানে তুমি কিভাবে জানো এটা? ও, তার মানে সত্যি তুমি ম্যাডামের মেয়ের সাথে প্রেম করছিলা? এই, কে বলছে তোমাকে এসব কথা? কেউ বলে নাই, আমি আন্দাজে বলছি। এখন থেকে ওইটাই সত্যি হয়ে গেছে। ও, আন্দাজে বলছো? এটা একদম সত্যি কথা না, পুরো মিথ্যা কথা। তুমি এটা বানায় বলছো। না, বউ বা কোনো মিথ্যাও বলে নাই, বানাইয়াও বলে নাই, ঘটনা সত্য। পরি ম্যাডাম, আর তার মেয়ের নাম ছিল শায়লা আক্তার। বাড়িতে বিচারও আসছিল। এই বাবা, আপনি এরকম ভালো কথা বলেন কেন মাঝখান থেকে? বাবা রে, লেবেল করলাম, লেবেল। তোর একটা দোষ ধরা পড়ছে, বৌমারও একটা দোষ ধরা পড়ছে, দুইজনে সমান সমান দোষী। এখন নিজেরা মিটমাট কর। হ্যাঁ, তার মানে তুমি এতদিন আমার সাথে মিথ্যা কথা বলছো, আমার কাছ থেকে কথা লুকাইছো? আর তুমি কি করছো? তুমি কি আমার সাথে সত্যি কথা বলছো? তুমি তো মিথ্যা কথা বলছো আমার সাথে। জান, তুমি কেমন আছো? জানো, তোমার চেহারাটা আমার চোখে চোখে ভাসতেছে। তোমার যে আমি কি মিস করতেছি বলে বুঝাইতে পারবো না। আরে তাহলে বাড়িতে তুমি বাইরে হও। আরে বললেই কি বাসা থেকে বের হওয়া যায়? একটু সময় সুযোগ করতে হইব না? আম্মা, তোমার ফোন দাও, ফোন দাও কইলাম। তোমার ফোন নিছো কেন? তুই কার লগে কথা কস? আমার ভালোবাসার মানুষের লগে। তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? হ্যাঁ, তোরে নিয়ে আমরা এত সমস্যায় পড়ছি, তারপরে তুই ভালো হবি না? আমি প্রেম করলে তোমাকে অসুবিধা কি? আমি কি কোনো চোর গুন্ডার সাথে প্রেম করতেছি? তাহলে কার লগে তুই প্রেম করস? ডাক্তার না ইঞ্জিনিয়ার, কার লগে প্রেম করস? ওই রমি লাইনে আছে, কত করে দাও। হ্যালো, ওই সামরা, তোর নাম কি? যে আমার নাম সোহেল, তুই থাকস কোথায়? ঢাকায়। আচ্ছা, তুই যে আমার মেয়ের লগে প্রেম করস, তুই জানোস আমি আমার মেয়েরে ডাক্তার নাইলে ইঞ্জিনিয়ারের লগে বিয়া দিব? তুই কি ডাক্তার না ইঞ্জিনিয়ার? নাকি তোর 14 গোষ্ঠীতে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে? কত? আরে না আন্টি, আমার 14 গোষ্ঠী তো দূরের কথা, আমার 7 গ্রামের আশেপাশে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নাই। তাছাড়া আমি তো ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করছি, ডাক্তার আমি কেমনে? ক্লাস 4 পর্যন্ত পড়ছস আর তুই আইছস আমার মেয়ের লগে প্রেম করতে? হ্যাঁ আন্টি, আপনি মনে কষ্ট না নিলে আপনার কাছে একটা কথা কই। কথা হইলো, মানুষের জীবনে অসম্ভব বলতে কোনো কথা নাই। আপনি আমারে কোন, আমি কোন স্কুলে ভর্তি হইলে 6 মাসের মধ্যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবো। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই, দরকার হয় আমি চুরি ডাকাতি করে টাকা পয়সা জোগাড় করব, তবু আপনার মনের মতো জামাই আমি হমই হমু। চুপ কর। তুই কখনো আমার চোখের সামনে আসবি না। তুই যদি আমার চোখের সামনে আসস তাহলে তোরে আমি মাটিতে গাইরা ফেলবো, বলে দিলাম। ফাজিল কথা। আম্মা, তুমি ওর সাথে এমন করে কথা কইলা কেন? কইছি আমার ইচ্ছা হইছে। তুই কি করবি? হ্যাঁ, তুমি আমার ভালোবাসার মানুষের অপমান করছো। আমার এই জীবন আমি রাখুম না, আমি এখানে বিষ খাবো। না, আমি বন্ধা। বিষ খাওয়ার কথা কবি না, হ্যাঁ? ঠিক আছে নে, কিন্তু ও আজে বাজে মানুষের সাথে কথা কইস না, হ্যাঁ? ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, যা। সোহেল, তুমি কিছু মনে করো না, আমার আম্মা এরকমই। আরে না, আমি কিছু মনে করি না, মুরব্বীরা এরকম কইবই, সব মুরব্বীরা একই। আমাকে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আরে এমনি হলে কি হবে? প্রথম দিনে বোল্ড আউট, আন্দাজে একটা কথা বললাম আর সেটা সত্য হয়ে গেল। তো আমিও তো আন্দাজেই বলছি, মামা তো সাথে সাথে বলে উঠলো ঘটনা সত্য। এটা ঝড়ে বক মরছে টাইপের একটা কথা।
আমিও তো বুঝতেছি না, তোমার মামা মামির তো যাওয়ার কোনো নামগন্ধ নাই। সেটাই, তারা সহজে যাবে না। আলাপির বিয়ে না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না, কিন্তু মামি তো আলাপির সাথে এখনো ঝগড়া করতেছে। উফ, আমি পাগল হয়ে যাব। আচ্ছা কি করা যায় বলো তো? এমন একটা ঝগড়া করতে হবে, মনে করো বাসা থেকে বের হয়ে যাওয়ার ঝগড়া। গুড আইডিয়া। বাসাটা তো আমার, আমি তোমাকে বলবো বাসা থেকে বের হয়ে যাও, তখন তুমি আমাকে বলবা বাসাটা কি তোমার বাপের। আমি তখন রাগ করে তোমাকে বলবো হ্যাঁ বাসা তো আমার বাপেরই। তোমার বাপে কি এত সুন্দর বাসা জীবনে চোখে দেখছে? সে তো একটা চোর, অসৎ লোক, সারা জীবন 2-4 টাকার চুরি করে ছ্যাবলামি করছে। এই কথা বললে দেখবা সাথে সাথে ঝগড়া লেগে গেছে। কি বললা তুমি? আমার বাপকে ছ্যাবলা বললা? আরে ছ্যাবলা তো ছ্যাবলাই বলবো, সে সারা জীবন ছ্যাবলামি করছে না। আমার বাপ ছ্যাবলা আর তোমার বাপ কি? এই খবরদার, আমার বাপ নিয়ে তুমি একটা কথা বলবা না। আমার বাপের মতো তোমার বাপের হতে 7 বার জন্ম নেওয়া লাগবে। আরে এই বাসাটা কার? তোমার? তোমার মতো 2 পয়সার চাকরিজীবীর এত বড় ফ্ল্যাট কেনার সামর্থ্য ছিল নাকি? আমার বাবা 20 লাখ টাকা দিছিল, এরপরে সেই নগদ টাকা দিয়ে তুমি ফ্ল্যাট কিনছো। ও, তোমার বাপে আমাকে 20 লাখ টাকা দিচ্ছে সেটা তুমি মনে রাখছো, আর আমার বাপে যে তোমার জন্য রূপপুরে জমি কিনে রাখছে সেটা তোমার মনে নাই? ওইখানেও আমার বাবার টাকা ছিল। মনে হয় যে সারা বাংলাদেশে তার বাপের টাকার গাছ লাগানো আছে। বাপ কা বেটি, বাপ যেমন চাপাবাজ, মেয়েও তেমন চাপাবাজ। কি? তুমি আমাকে চাপাবাজ বলতেছো? তোমার কত বড় সাহস, তুমি চাপাবাজ বল আমাকে? যাও বাসা থেকে বের হয়ে যাও, যাও। আমি বাসা থেকে বের হবো মানে? তুমি বের হও, যাও বের হও এখান থেকে। তোমার মতো এরকম কালসাপ আমি আমার লাইফে দেখি না। তোমার মতো নাগরানিও আমি জীবনে দেখি নাই। তোমার মুখই দেখবো না আমি আজকে থেকে। তোমার মুখও দেখবো না আমি, কালসাপ কোথাকার। কিংকোপের মেয়ে, বিছে পড়া নাগিন, ছাড়। একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, তুই ঢাকার এই পোলার সাথে পরিচিত হইলি কেমনি? আব্বা, তুমি যখন বাস থেকে নাইমা চা খাইতে গেলাম না, ঠিক সেই সময় তার সাথে আমার চোখে চোখে পরিচয় হয়েছে। যাওয়ানোর সময় কি করছে জানো? ছোট্ট একটা কাগজের মধ্যে তার ফোন নাম্বার লিখা আমার পায়ের কাছে ফালাই গেছে। ওরে শয়তানের বাচ্চা শয়তান, তুই আমার চোখে ধুলা দিছস? হ্যাঁ, তোমার চোখে ধুলা না, তোমার চোখে ইটা বালু সিমেন্ট দিয়ে আস্তর করে দেওয়া উচিত। ও এখন সব দোষ আমার না? তুমি ওর মোবাইল কিনে দিছো কেন? হ্যাঁ, আরে মোবাইল না কিনা দিলে তো বিষ খায় মরতে চায়। সেই জন্য তো আমি ওরে জাইরা পিটাইতে পারি না। আচ্ছা শুনো, আমরা কিন্তু ফার দিনের হেন থেকে আর মরতেছি না। আলাপির বিয়ার বিষয়টা ওর ঘরে চাপাই দিছি। কিন্তু ওরা দুজন জামাই বউ তো সারাদিন ঝগড়া করে। আরে বুঝো না কেন, এইগুলা আমাকে দেখানোর লেগে করে যাতে আমরা তাড়াতাড়ি চলে যাই। ও খেদানোর ধান্দা। মজার বিষয়টা কি জানো, ওরা না এই মিশামিশি ঝগড়া করতে গিয়া সত্যি সত্যি ঝগড়া বাজা বেলায়। তুই এত আসস কে? হ্যাঁ, সব দোষ তো তোর মায়ের। আমি তোর নাম রাখতে চাইছি গোলাপি, সে রাখছে আলাপি, আর এখন তুই সব পোলাগুলোকে খেলে আলাপ করে বেড়াস। আব্বা, তুমি কি আমার অপমান করলা? আমি আমার এই জীবন আর রাখুম না। আমি ভিক্ষাইতে গেলাম। আরে কই কি? ও মা, মারে মা। ওরে আমার জীবনটা তামা তামা করে ফেলাইলো। এই মাইয়াটা যে এত টাউটের টাউট হইল কেমন? এরকম টাউট নিশ্চয় মাল লিগা হইছে। মা একটা টাউট। বাংলাদেশে একমাত্র আমদানি লিচিং টেকনোলজি 6 স্তরের ইভাপোরেশন পদ্ধতি এবং আল্ট্রা প্রিসিশন ডোজিং এর মাধ্যমে প্রস্তুত করি তীর আয়োডাইজড লবণ। মানে বুঝলাম না, তোমার কত বড় সাহস, তুমি লাইট অন করছো? কারণ আমার অনেক ভয় করতেছে। কিসের ভয়? শাকচুন্নির ভয়। এই কথা শুনে তোমার হাসি পায় নাই? হাসি পাইছে, কিন্তু আমি হাসবো না। তোমার কোনো কিছুর মধ্যে আমি নাই। মানে তোমার মধ্যে না কোনো ম্যাচুরিটি আসে নাই। আমার মধ্যে ম্যাচুরিটি নাই, আর তুমি খুব ম্যাচিওরড না? আন্দাজে পটর পটর করো না। তোমাকে বলছি আমরা অভিনয়ে ঝগড়া করবো, তা না করে তুমি প্রত্যেকবার সত্যি সত্যি ঝগড়া করে সংসারের মধ্যে একটা অশান্তি লাগাইছো। আমি অশান্তি লাগাইছি? তুমি কি এটা নিয়ে আবার ঝগড়া শুরু করবো? আল্লাহ, আমি আর কোনো ঝগড়াঝাটি করব না। আমি বুঝে গেছি তোমার এই মামা মামি 2-4 বছরও বাসা থেকে যাবে না, আর ওই আলাপির বিয়ে 7-8 বছরও হবে না। আর বিয়ে না হলে তারা যাবে না। বিয়ের দায়িত্ব কার উপর দিছে? তোমার উপর। আর এই কথা শোনার পর থেকে আমার মাথা ঘুরাইতেছে। কোনো কথা?
শুনো, যা করার দুইজনকে মিলেমিশে করতে হবে, নাইলে দেখা যাবে আমাদেরকে বাসা থেকে বের করে দিছে না। আচ্ছা আমার মাথায় একটা আইডিয়া আসছে, বলবো? কি? মামার মামি ঢাকা আসছে কেন? আলাপির বিয়ের জন্য। আমরা যদি আলাপিকে কোনোভাবে বাসা থেকে বের করে দিতে পারি, মানে তার কোনো প্রেমিকের সাথে বের করে দিতে পারি, তাইলে কিন্তু কেল্লাফ হতে 1 সেকেন্ড দেরি না করে মামার মামি গ্রামে চলে যাবে সোজা। এটা কিন্তু ভালো বলছো। আলাপির তো অনেক বয়ফ্রেন্ড আছে, কার সাথে বের করবো? আরে সেটা তুমি খুঁজে বের করবা। তুমি আলাপির সাথে কথা বলে বের করবা যে ওর এখন প্রেমিক কি আছে। এমন একজন প্রেমিককে বের করতে হবে যার সাথে আমরা বের করে দিলে আর ফেরত না আসবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাহলে মামামের বিয়ের জন্য টাকাও লাগবে না, আবার আমাদের কাজ হয়ে যাবে, ঝামেলা মুক্ত হয়ে যাবো। জানো এখন দেখো না, খোঁজ খবর লাগো। জানো সোহেল, তুমি হইলে আমার জীবনের প্রথম প্রেম, তাই তোমার কথা আমার বারবার মনে পড়ে। গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে। জানো জান, আমি এখন রাখি, ভাবি আসতেছে তো, পরে আবার কথা বলবো। তুমি কিন্তু রাইতে বেলা আবার ঘুমাই যাও না। বাই। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? না ভাবি, আমি তো রাইতে ঘুমাই না, সারা রাত ফোনে কথা বলি। তা ছেলেটা কে, বাসা কোথায়? কোন ছেলে? ও যার সাথে ফোনে কথা বলতেছিলাম, ও তো ধোলাইখালে গ্যারেজে কাম করে। ও, পরিচয় কবে থেকে? কবে থেকে মানে যেদিন আমরা ঢাকা আসি সেদিনই পরিচয়। পরিচয়ের পর থেকে সে আমারে চোখে হারায়, আমি তারে চোখে হারাই। ভাবি জানেন, আমার না মানুষটা আপন করে নিতে সময় লাগে না। বাহ, তুমি তো বিরাট মনের অধিকারী। এইভাবে প্রেম করলে কি হবে? বিয়ে শাদী করতে হবে না? বিয়ে? এখনই বিয়ে করব? প্রেম তো 101টা হইলই না, আগে 101টা প্রেম হোক তারপর। আরে কি বলো তুমি, এত প্রেম কিভাবে করবা? ভাবি যে কি বলে না, এর মধ্যে 50টার উপরে হয়ে গেছে। আপনি খালি একটু দোয়া করেন। না না, এত প্রেম করা যাবে না, তাড়াতাড়ি বিয়ে করো। কেমনে বিয়ে করুম? আব্বা আম্মা তো খালি ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে। আরে তোমার সোহেলও তো ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ও ভাবি, এটা তো ভাইবা দেখি নাই, একদম ঠিক কথা বলছো। ছেলের সব ডিটেলস আমাকে দাও। ফেসবুক আইডি আছে? থাকবো না আবার? তার ফেসবুকের আইডি কি জানেন? লাভার বয় ডিজে সোহেল। নামটা খুব সুন্দর না ভাবি? ছেলে তো অনেক সুন্দর, তোমার সাথে মানাবে। আমি খুলে দিছি আইডি। এটা এটা হ ভাবি, এটা এটা মানাবে। কত টাকা পাইলাম। এই ধুলাময়লার কাম করলে আমার সাথে যায় না, এলার্জি উঠে যায়, বুঝছো? হ্যাঁ তা তো ঠিক ভাই, কি করবেন কেন, জীবনে বুঝলি বসে সবসময় মনে কর সব ওয়ার্কার গুলো এক ব্যবহার, আমার লগে অন্য ব্যবহার। কারণটা যোগ্যতা বেড়া। এত দিনে বুঝলি আমি একটা জিনিস, শোন, বর্তমান দুনিয়ায় হালকা একটু চালাক না হইলে টিকা যায় না রে ভাই, টিকা যায় ভাই। একটা জিনিস মাথা ধরতেছে না। কি মাথা ধরতেছে না? নতুন করে আরেকটা বোন কেমনে করলেন? বেটা? একটু আগে কইলে আমি একটা জিনিস যদি হই খালি প্রেম না। তুই জানোস, আমি যদি চাই মনে কর 1 সপ্তাহের মধ্যে আমি সিনেমার নায়ক হয়ে যাই। এই যে এফডিসি, এফডিসি গেটে যায় যদি খালি খারাই, মনে কর ডিরেক্টররা সিরিয়াল দিব, সিরিয়াল কার সিনেমায় কে আগে আমার দিয়া সাইন করাইবো, সিনেমা বানাইবো। ওটা কিন্তু খারাপ করলে আপনি দেখতে শুনতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ও ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, ভালো আছি। জি একটু কাজে আছে আমার ওয়ার্কশপে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সন্ধ্যার সময় ফোন দিয়ে জানাইতেছি আমি কবে কখন আসবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বেটা, এই যে ফোনটা আইছে, বাসের মধ্যে একটা মাইয়ার লগে দেওয়া হয়েছে, দেখতে মনে কর পরীর বাচ্চার মতো, আর ওর গার্জিয়ান দেখে মনে হইলো নিশ্চয় পয়সাওয়ালা, এইরকম একটা দেখা বিয়ে করে ফেলবো। বুদ্ধিটা ভালো। তবে এইটা আমার মনে হয় যেহেতু গার্জিয়ান ফোন দিছে, নিশ্চয়ই আমার পছন্দ করে ফেলাইছে। নিশ্চয়ই আমার পছন্দ। তো লাখ কইলা গেল। মিষ্টি পাবি, যা কাজ কর, কাজ কর, কাজ কর, যা দুধে। আচ্ছা গেলাম।
কি শিওর ও আসবে? আরে আসবে মানে চলে আসছে, একটু ওয়েট করো। আসার সাথে সাথে যেভাবেই হোক আলাপিরে ওর হাত ধরা দিতে হবে। ঝামেলা শেষ। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি সোহেল। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো চিনি মনে হয় ভাই। তোমার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই, আজ এর কথা বাড়াবা না। আচ্ছা বাড়াইলাম না। আপনি তো আলাপিকে ভালোবাসেন তাই না? তো বিয়ে করতেছেন না কেন? মাত্র প্রেম শুরু করলাম, এত তাড়াতাড়ি বিয়ে কেমনে করি বলেন? তুই বিয়ে করবি না মানে ভাইয়া, তুমি বিয়ে করবে কি করবে না সেটা তো তোমার ব্যাপার, কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে। মানে আমরা একটা বিপদে পড়ে গেছি, তোমার আমাদের হেল্প করতে হবে। কি হেল্প? আলাপিকে নিয়ে তুমি পালাও, পালিয়ে গিয়ে বিয়ে করো। অসম্ভব। আমি আরো ভাবছি আমি 200-300 মানুষ দাওয়াত দিয়ে খাওয়াবো, ধুমধাম করে বিয়ে করবো, আমি পালাই বিয়ে করবো কেন? তোর দাওয়াতের খাতা মানে তোমার দাওয়াতের কথা পুরি ভাইয়া, বুঝছো? তুমি যাকে ভালোবাসো তাকে যদি জীবনে পাও তাহলে তুমি সফল না। ভালো তো আমি অনেকেরই বাসি, এখন আলাপি যে ফিক্সড এমন তো কোনো কথা নাই। বাপরে বাপ, এদিকে বিশ্বপ্রেমিক। দেখেন, আপনি বিয়ে করতে চাইলেও আলাপির বাবা মা রাজি হবে না, কারণ তারা ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে পছন্দ করে। আপনি কি ডাক্তার নাকি? আপনার সাথে এমনিও বিয়ে সম্ভব না। তাইলে আর কি, বাদ দিয়ে দিলাম, বুইলা যামু, বিষয় ক্লিয়ার। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই না? কি ব্যাপার, আপনি আমার কলা ধরলেন যে? কলার ধরে ভুল করছি? হ্যাঁ। আর বেশি কিছু চাস? এই বিয়ে করবি না? ভাই ভাই ভাই, করবো ভাই, করবি বিয়ে করবি? হ্যাঁ? করবো। মামা মামি রাজি হবে না, তাদেরকে আমরা রাজি করাবো। রাজি করানোর পরে তোরা ডাকবো, তারপরে ফিরে এসে মাপ চাবি, ঠিক আছে? যেইভাবে মারছেন উপায় আছে না? আসুন মস্করা করছি। জামাই কিন্তু খুব ভালো ছেলে। শোনো, এ নাও কিছু টাকা রাখো, মজা টজা খাইও, নাও। এমনি একটু মস্করা করছি, ব্যথা পাও নাই তো? একদম কিন্তু নায়কের মতো, আলাপ যেন সুখে থাকবে। আপা আমি আসলে ভালো ছেলে, হয়েছে কি মাঝে মধ্যে একটু বিড়ি সিগারেট খাই, ওইটা আমি ছেড়ে দেবো। এই যে তোবা কালাম ছেড়ে দেবো, কথা দিলাম। ভালোবাসার লিগে মানুষ কত কি করে। শোনো ভাইয়া, আজকে সন্ধ্যার মধ্যে তুমি যদি আলাপিকে নিয়ে পালাতে না পারো, তোমাকে কিন্তু এই ঢাকা শহরে থাকতে দেওয়া হবে না, তোমাকে সোজা একদম জঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হবে, বুঝছো? পারমু ভাই, সন্ধ্যা 7টার মধ্যে আলাপি আমার কাছে থাকবো, পারলে জানি কেউ ঠেকায়। শাবাশ! এটা হলো প্রেমিক। মনে রেখো, তোমার সময় কিন্তু সর্বোচ্চ সন্ধ্যা 7টা। 1 সেকেন্ড এদিকে দিও না ভাই। যাও, রেডি হয়ে যাও। যাও। উফ, কাজটা হইলেই হয়। হবে। চলো। এখন ঘটনা হলো কি ভাই, শোন, বিভূত হলো বন্ধুর পরিচয়। শোন ভাই, এই যে এতদিন প্রেম প্রীতি যত যাই করছি, কাউরে নিয়ে এখন আমি কইছি যে কারো বিয়া করবো বা আলিয়া ভাইকে যাবো, কইছি তোরে? না ভাই, কখনো এই প্রথম মনে কর তোর ভাবি ভালো লেগে গেছে। আর ওই যে কইছিলাম টাকা পয়সা তোর বাপের, এবার বুদ্ধি করছি, মনে কর কথা দেওয়া হয়ে গেছে, আর গার্জিয়ানের কথা দিয়ে পালাইছি। আজকে সন্ধ্যার মধ্যে ওই মাইলে ভাইগা যাওয়া লাগবে, আমার খবর আছে। এখন কথা হইলো ভাই, হঠাৎ করে যে এই ডেটটা দিয়ে ফেলাইলাম, হ্যাঁ কথা দিয়ে ফেলাইলাম, আমার কাছে নাই টাকা। তুই যদি আমার ভাই মনে করো, তুই আমার কিছু টাকা ধার দিবি ভাই, এবং তাই বিকেলের মধ্যে দিবি, সন্ধ্যার সময় আমার যাবো। এগুলো কি এত আলো আর আলো? এগুলা কি এত আলো আর আলো? এই আলো কোত্থেকে আসলো তাই তো? আমি সাজাইছি, অনলি ফর ইউ, তোমার জন্য সাজাইছি। সত্য মানে কি? তাকাও, ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব সাজাইছি তোমার জন্য। খালি এটা না, বাসাটারে যে কি সাজাইছি রে ভাই, তুমি দেখলে যে পরবার উঠতে পারবে না। আমরা যাই। আলাপি, তুই এটা কি করলি রে মা? আলাপি রে, আলাপি, আবার বিষ খাইছে? আলাপি বিষ খায় নাই, তোমার আর আমার বংশের নাম খাইছে, সুনাম খাইছে, সব খাই গেছে। কি কইতেছো? কি হইছে কইবা তো? আলাপি যেন কার সাথে চলে গেছে, কিছু নিয়ে গেছে গিয়া। মামা মামি কি হচ্ছে, আপনারা কাঁদতেছেন কেন? তোর বোন তো কার সাথে যেন চলে গেছে রে বাবা। কই গেছে? কারে জানি পছন্দ করতো, তার সাথে পলাই গেছে।
দেখছো আমার বাসা থেকে পালাই গেল, কিভাবে সম্ভব এটা? ছি 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 ছি, এত বড় বাজে কাজ কিভাবে করলো? এই তুমি পুলিশে খবর দাও। আরে দাঁড়াও, তুমি চিল্লাচিল্লি করো না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এখন যদি আমরা পুলিশ ডাকি, মামার মান সম্মান কিছু থাকবে? একদম ঠিক কইছিস রে বাবা। মামা, আমার তো মাথা কোনো কাজ করতেছে না। কার এত বড় বুকের পাটা আমার বাসা থেকে আমার বোনকে ছিনাই নিয়ে গেল? আমি কিছু জানি না রে বাবা, আমার আলাপিরে তুই খুঁজাই না দে। আচ্ছা মামি, আপনি এরকম মাথা খারাপ করবেন না, টেনশন করবেন না, আমরা ছেলের খোঁজ খবর নিয়ে আসছি। খোঁজ খবর নিয়ে আসছস মানে? খোঁজ খোঁজ নিয়ে আসছিলাম, ওই যে একটা ডাক্তার ছেলে খোঁজ পাইছিলাম বিয়ের জন্য। এখন কি করবো, এর আগে তো ঘটনা ঘটায় দিচ্ছে। কি করবো রে বা, কপালে না থাকলে তো আর পাওয়া যায় না। যাক, আমি কালকে সকালে গ্রামে চলে যাব। আলহামদুলিল্লাহ। কিছু কইলি? না, বললাম যে আপনারা গ্রামে চলে যান, আমি যদি ওদের খুঁজে পাই তাহলে আমি ওদের গ্রামে নিয়ে আসবো। তার আর দরকার হবে না। দরকার হবে না মানে? দরকার হয় তো হবে, ওদের আপনি জীবনে মেনে নিবেন না। কি বলে, এটা প্ল্যানে ছিল? না মামা, মেনে নিবেন। মাইনা নেই না না নেই সেটা পরের ব্যাপার, কিন্তু কাল সকালে খুব ভোরে উঠে আমি চলে যাব। আমার ওইখানে মন টিকতেছে না, চলো আমরা গ্রামে ফিরে যাই। হ্যাঁ, আবার বল টিকতেছে না আলাপির মা। কি বলেন মামি? মামা মাত্র না সেদিন আসলেন, আর কয়েকটা দিন থাকেন। কালকে খুব ভোরে আমরা চলে যাব। উফ, কাজটা খুব খারাপ করছে আলাপি। মামা একদম উচিত হয় না। আলাপি কাজটা খুব ভালো করছে। ভাইজান, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাইজান, কাল তো আমরা বিয়ে করে ফেলাইছি। খুব ভালো করছিস। তোর এখানে কি? ভাইজান, আমার বাসায় তো নরে মাইনে লয় নাই। আমি মিশা কথা কও কেন? ওর তো ভাইজান বাসাই নাই। ও, আমার তো বাসায় নাই। ভাইজান, আপনার কথা মতো বিয়ে শাদী করে ফেলাইছি, এখন নরলে থাকুন কই, তাই আমরা বুদ্ধি নিচ্ছি। তাই আমরা দুইজনে সলা পরামর্শ করে ডিসিশন নিচ্ছি আপনার বাসাটা আমাদের জন্য পারফেক্ট। এই আমার বাসা তোমাদের জন্য পারফেক্ট মানে? মাথা ঠিক আছে তোমাদের? মামার মামি চলে গেছে, তোমরাও যাও। ভাইজান, মাথা আমার সম্পূর্ণ ঠিক আছে, মামা আমি চলে গেছে না, ওই জায়গায় আমরা দুজন থাকবো, এটাই ফাইনাল। আরে তোমরা এখানে? ভাবি, এর তো বাসা নাই, আমি কই থাকুম? তাই সিদ্ধান্ত নিছি আমরা তোমাকে লগে থাকুম। ভাবি, রান্নাঘর থেকে ম্যাচটা একটু আনবেন, আমার আবার একটু সবজি খারাপ অভ্যাস আছে তো। এই সবজি কিন্তু আলু পটলের সবজি না, আর সাথে একটু জুস। শালা শ্বশুর বাড়ি, আপ্যায়ন ভেবে উড়া ধরা। মাই হবে ওরা ধরা। আলাপি, তোর গ্রামে যা। না ভাইজান, অন্তত একটা বছর তোমাকে লগে আমরা থাকুম। গ্রামে গেলে আব্বা আমার মাইরে ফেলাইবো। এখানে থাকলে তো আমি মেরে বলাবো। মারো কাটো যাই ইচ্ছা তাই করো, আমরা এখানে থাকুম। বিয়ের সিদ্ধান্ত তোমার আসছিল, আমরা এখন বিয়ে করে ফেলাইছি, এখন দায়িত্ব তোমার। আমরা এখানে থাকুম, আমরা কোথাও যাবো না। বউ, তুমি নিজে যাও, ভাবির দেওয়া হইব না। তুমি এক গ্লাস লেমন জুস আনবা, আর ওই পাইপ থাকলে ভালো, পাইপ দিয়ে নিয়ে আসবে, যাও। ঠিক আছে, তুমি বসে, আমি নিয়ে আসতেছি। আর শোনো, তোমার ভাইরে বলবা বাসর ঘরটা অনেক সুন্দর করে সাজাইতে, যাও। ধর, আমার শরম লাগে। আরে বাপরে বাপ, দূর, আমার শরম লাগে। বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। আরে কি পাগলামি শুরু করলা? আরে চল, কি শুরু করলা? পাগলামি করতেছি? তোমার রেডিমেড আত্মীয় স্বজন এসে ঝামেলা করবে, আর আমি কি ভালো থাকবো? আরে কি করবো, একটা বুদ্ধি করলাম, বুদ্ধি তো উল্টাই গেল। এই লোককে দেখে আমার মেজাজ খারাপ হয়ে যাইতেছে। ওর কত বড় সাহস, ও সবজি খাইতে চায়। আমি এখন কি করতে পারি সেটা বলো। তোমার কিচ্ছু করতে হবে না, আমি বাসা থেকে চলে যাইতেছি। আরে কি আশ্চর্য, তুমি কার উপর রাগ করে বাসা থেকে চলে যাবা? তো কি করব? তুমি এদেরকে বিদায় করবে নাকি আমি চলে যাবো বলো? 5টা মিনিট টাইম দাও, এই ঝামেলার গোষ্ঠী শুদ্ধ আমি বিদায় করতেছি, দেখো কি করবো। কি করবা তুমি? ও ভাই গো, ও ভাই। ভাই নাই, তোর বাবা কেউ নাই? আমার বাবা কেউ নাই।
সোজা আলাপিকে গ্রামে যাবি, আমি মামা আর মামিরে ফোন দিয়ে দিব, তারা মাইনা নিবে, যা। কিন্তু ভাই গার ধরে ডাকাইতে ডাকাইতে আনালি কেন? কারণ শোনা, তুমি ভালো কথার মাল না, তোমার সুন্দর করে বোঝাই বলছি, তোমার গায়ে লাগে না। এই নাও টাকা পয়সা নিয়ে সোজা গ্রামে চলে যাবে, যাও। ভাইজান আর একটা সপ্তাহ থাকি। তোর জামাইটা ইচ্ছা মতো মারম কতক্ষণ। ভাইজান আরেকবার সালাম করি। শ্বশুর বাড়ি যাও, শ্বশুর আর শাশুড়িরে সকাল বিকাল 2 বেলা সালাম করো। ভাবি ভাইজান একটু বুঝান না, একটা সপ্তাহে তো। একটা সপ্তাহ সোজা আঙ্গুলে ঘি উঠবো না তো, আসতেছি আমি, দাঁড়া 1 মিনিট। আরে তোমার ভাই যা বলছে সেটাই, চল চল চল। কি বলছে না বলছে খামাখা রাগ করে, আমরা থাকলে তার অসুবিধাটা কি? আপনি এত চিল্লাচিল্লি করেন না, ফারদিন যদি আসেন আপনার পিঠে শেষ করে ফেলবে। পিটাইবো, হ্যাঁ আমার পিটাইবো, আমি কি চাইছে? এই এই যাস নাই, চাইছে দেখতেছো কি ভাই যে যাইতে কইছে হলো না? আরে যাক, অবশেষে আপদ বিদায় হলো। আমি আর জীবনে ঝগড়া করবো না। না না, ঝগড়া করার প্রশ্ন আসে না। কিন্তু সায়মনের কথা তোমার আগে বলা দরকার ছিল। আবার সামনের কথা উঠাই দিছো, হ্যাঁ? ওই তোমার ম্যাডামের মেয়ের কথা কি আমি বলছি নাকি? আর ম্যাডাম মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল নাকি? আমরা দেখ বাসায় কি বিচার গেছে? তো বিচার গেলে কি হয়েছে? ওদের দিকে আমি তাকাইছি কোনোদিন? টাকাও নাই না? ম্যাডামের মেয়ের দিকে এই ঝগড়া করবে না তুমি। তুমি ঝগড়া করবে না। আর বাবা ফালতিন, আর বাপ এই! সত্যি সত্যি ঝগড়া বাজায় বলায়। বিয়ে করবি না তুই? করবো বিয়ে করবি না? করবো ভাই, করবি? ঠিক আছে, করবো, ঠিক আছে। তোমার মামার পেটে কামড় দিছে। স্যার রেডি হয় নাই, দেরি হবে। সব জানলে আমি তোমাকে আগে বিয়ে করতাম না, আগে না আবার এসব আগে করতাম। যা করার আমাদের দুজনকে। আমার মাথায় একটা আইডিয়া আসছে। তুমি কি শিওর মামার মামি প্ল্যান করে আসছে? প্ল্যান না তো, আমি না sure না। জানেন না। ভয় ধার ধারি না। আরে ফোন নাই তোমরা যে গলা টিপা টিপি করবো না তো। এখনই। 5 4 3 2 1 0 অ্যাকশন। ফোন দে। কি কল চলে গেছে বলে? না তুমি ভুল বলছো। বলে আমি আর এক মুহূর্ত থাকবো না কালকে সকালে। 5 4 3 2 1 0 খুব বড় বড় করে দেন, কারণ সকালে আবার ওরা আসছে তো। 5 4 3 2 1 0 অ্যাকশন।